হতাশ হয় কেবলমাত্র কাফের। হতাশ হয় কে? মুমিন কখনো হতাশ হয় না। হতাশ হওয়া ঈমানের পরিপন্থী কাজ। আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে মায়ুস হও না। দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালামের কত বড় রোগ হয়েছে, শরীর পোকায় ধরেছে, জর্জরিত হয়েছে, দুর্গন্ধ হয়েছে, গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে, স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে। এমনকি জিহ্বায় যখন পোকা ধরল, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি রোগাক্রান্ত হয়েছি, আর তোমার নাম রহমান রহিম, তুমি আমাকে রোগমুক্ত করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে, এখন আমার জিহ্বায় পোকা ধরেছে, মাবুদ গো আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার জিহ্বায় পোকা দিও না, কারণ জিহ্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন, রব্বুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন, তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলামিন ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন ব্যক্তি, কোরআন শরীফে সব আছে, কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার। বিপদের যত বড় বিপদ আসুক, কোন বিপদে মুমিন ধৈর্য হারাবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনি হারায় ফেললেন, তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি? অধৈর্য হন নাই। কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি, আমরা কল্যাণ বুঝি না, অকল্যাণও বুঝি না। কোন বিপদ আসতে পারে আমরা হয়রান হয়ে যাই, কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না। কথা বুঝে আসছে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। 11 ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেললাম, কিন্তু তারা বোঝে নাই আসল কামটা কি হয়েছে। এটা তো কুয়া নয়, এটা একটা টানেল, এটা একটা সুড়ঙ্গ। একদিকে কেনান হলো তার এক মুখ, ওই সুড়ঙ্গের এক মুখ হলো কেনানের। কেনান ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্য, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসুফ আলাইহিস সালাম মরবে না। এই টানেলের অপর প্রান্ত মিশরের সিংহাসনের টানেলের এপার দিয়া ইউসুফ আলাইহিস সালামকে ঢুকালেন, অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফকে আল্লাহ বসাইয়া দিলেন। হযরত ইয়াকুব ছেলের জন্য অধৈর্য হলেন না। যখন তিনি খবর পেলেন ছেলে বাঘে খেয়ে ফেলেছে, তিনি তখন বলেছেন, ফাসাবুরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ফাসাবরুন জামিল, আমি উত্তম ভাবে ধৈর্য ধারণ করলাম, এবং আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমার হারানো সবকিছু আমাকে ফিরাই দিবেন। বহু বছর পর যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের, 11 ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য। সেই ঘটনা তো শোনাবো না, এমনি বলে যাচ্ছি। এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন, ওরা ভয় পেয়ে গেল। তিনি বললেন, ভয়ের কোনো কারণ নাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেব না। সুবহানাল্লাহ। এর নাম পয়গম্বর, এর নাম কি? আল্লাহর নবী। আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেব না, তোমরা যাও। পিতার অবস্থা তিনি জানলেন, কাঁদতে কাঁদতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, যাও। নিজের জামাটা খুললেন, গায়ের জামা খুলে বললেন, ভাইরা আমার এই জামা নিয়ে যাও, আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও। ছেলেরা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে মিশর থেকে রওনা করেছে, গল্প নয়, উপন্যাস নয়, আল্লাহ পাক এই কোরআন শরীফে সূরা ইউসুফে বলেছেন, জামানিয়া মিশর থেকে রওনা করেছেন। কোথায় মিশর আর কোথায় কেনান? কেনানে বসে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, তোমরা যদি আমাকে মতিভ্রম
পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি, আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি। তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা এনে ভাইরা যখন হযরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন, হযরত ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন। ফাসবরুন জামিল, ধৈর্য ধরো। ইমানদার ব্যক্তি আশার উপরে তার জীবন বাঁচে, কারণ যত বড় বিপদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে, তার নাম হলো আল্লাহ। নাম কি? বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছটাকে গিলে ফেলে দিল, মাছটাকে গিলে মাটির অতল তলদেশে চলে গেছে। এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি? বলেন, কি বলেন? মাছের পেটের ভিতরে জানালা নাই, দরজা নাই, বেরোবার কোন পথ নাই, মাছ গেছে পানির অতল তলদেশ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে মানুষকে শোনান, আল্লাহ ওয়াজ করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন, দুনিয়ার মানুষকে শোনান। আমার ইউনূস তো ধৈর্য হারা হয় নাই। ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। ফানাদা ফিয যুলুমাত, জমায়ে কাসীর, ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন। মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাছের পেটের মধ্য দিয়ে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন। অধৈর্য হন নাই, হার্ট ফেল করেন নাই। তিনি বলছেন, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোন বস্য নাই, মাবুদ নাই। তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনূস আলাইহিস সালাম যখন কাঁদতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কান্না শুনেছিলেন কিনা? বলেন, শুনছিলেন কিনা? শুনতে পেয়েছিলেন কিনা? পানির ভিতরে কেউ শোনে নাই, মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম কিভাবে চিৎকার করছেন, মাছের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই, জমিনের কেউ শোনে নাই, অন্তরিক্ষে কেউ শোনে নাই, সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পেয়েছেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকের জবাব দিলাম। কে বলতেছেন? বড় করে বলেন, কে বলছেন? আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কি ভয় পাইছেন? ভয় পেয়েছে মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইউনূসের ডাকের জবাব দিলাম। শুধু জবাব দেই নাই, আমি ইউনূসকে তার মাছের পেটের ভিতর থেকে বাঁচাই দিলাম। মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল, এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না। কথা বুঝতে পেরেছ? মাছ এখন বমি না করে পারে না। পানির উপরে মাছ ভেসে উঠল। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, মাছ সাতরায়া কিনারায় চলে গেল, ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিল।
ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেলেন। আল্লাহ পাক বলেন শুধু ইউনূসকে বাঁচাইলাম না, বরং আমি সকলের জন্য আশার বাণী শোনাই, শোনো মুমিনেরা, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। মুমিন বান্দা যারা, যত বড় বিপদ আসুক আমারে ডাকো, আমি বিপদ দিয়ে বাঁচাই দেব। সুবহানাল্লাহ, বিপদ থেকে আমি বাঁচাই দেব। আল্লাহ পাক বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। জেনে রাখো, দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা, আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। যত বড় বিপদ আসছে, এই বিপদের পরে আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। সুতরাং ইমানদার লোকেরা, তাদেরকে আল্লাহ পাক বলছেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যত বড় বিপদে পড়ো আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সবাই আল্লাহরে ডাকেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।